ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু কার্যকরী উপায় অনুসরণ করা যেতে পারে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হল। পরিবেশ নিয়ন্ত্রণ করুন, ঘর সবসময় পরিষ্কার ও ধুলোমুক্ত রাখুন। ঘর মোছা এবং ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন। পর্দা, বিছানার চাদর, বালিশের কাভার নিয়মিত ধুয়ে নিন। কার্পেট এবং ভারী পর্দা ব্যবহার কমান, কারণ এগুলোতে ধুলো বেশি জমে। ঘরে এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন। ব্যক্তিগত সুরক্ষা নিন, ধুলোযুক্ত পরিবেশে গেলে মাস্ক ব্যবহার করুন। বাইরে থেকে এসে হাত মুখ ধুয়ে ফেলুন এবং পোশাক পরিবর্তন করুন। ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় নাকমুখ ঢাকা রাখুন। খাবার ও লাইফস্টাইল পরিবর্তন করুন। ভিটামিন এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান, লেবু, বাদাম, মাছ ইত্যাদি। পর্যাপ্ত পানি পান করুন, যা শরীরের টক্সিন বের করে দেয়। ধূমপান এবং ধোঁয়াযুক্ত পরিবেশ এড়িয়ে চলুন। চিকিৎসা গ্রহণ করুন। অ্যালার্জি খুব বেশি হলে অ্যান্টিহিস্টামিন ওষুধ গ্রহণ করতে পারেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। প্রয়োজনে অ্যালার্জি স্প্রে বা ইনহেলার ব্যবহার করা যেতে পারে। দীর্ঘমেয়াদী সমস্যার জন্য অ্যালার্জি টেস্ট করিয়ে উপযুক্ত চিকিৎসা নিন। ঘরোয়া প্রতিকার, আদা ও মধুর মিশ্রণ পান করুন, যা অ্যালার্জি উপশমে সাহায্য করে। গরম পানির ভাপ, স্টিম থেরাপি নিন, এটি নাক পরিষ্কার রাখে। হলুদ ও দুধ একসঙ্গে খেলে প্রদাহ কমতে পারে। আপনার অ্যালার্জি যদি খুব বেশি হয়, তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম। ডাস্ট অ্যালার্জি উপশমের জন্য কিছু কার্যকর যোগ ব্যায়াম ও শ্বাস-প্রশ্বাসের অনুশীলন রয়েছে, যা শ্বাসতন্ত্রকে পরিষ্কার রাখতে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সহায়তা করে। কয়েকটি উপকারী যোগ ব্যায়াম ও প্রাণায়াম দেওয়া হল। যোগ ব্যায়াম, ভুজঙ্গাসন, এটি ফুসফুসের ক্ষমতা বাড়ায় এবং শ্বাসতন্ত্রকে শক্তিশালী করে। পদ্ধতি: মাটিতে উল্টো হয়ে শুয়ে পড়ুন। হাত কাঁধের পাশে রাখুন এবং ধীরে ধীরে শরীরের উপরের অংশ তুলুন। উষ্ট্রাসন, এটি বুকে প্রসারণ ঘটিয়ে শ্বাসনালী পরিষ্কার রাখতে সাহায্য করে। পদ্ধতি: হাঁটু গেড়ে বসুন এবং শরীরের পেছনের দিকে হেলান দিন। হাত দিয়ে গোড়ালি স্পর্শ করার চেষ্টা করুন। সেতুবন্ধাসন, এটি ফুসফুসের অক্সিজেন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করে এবং নাকের সংবেদনশীলতা কমায়। পদ্ধতি: চিত হয়ে শুয়ে পড়ুন, হাঁটু ভাঁজ করুন এবং পা মাটিতে রাখুন। ধীরে ধীরে কোমর উঁচু করুন এবং কাঁধ ও মাথা মাটিতে রাখুন। প্রাণায়াম, অনুলোম বিলোম, অল্টারনেট নস্ট্রল ব্রেথিং, এটি ফুসফুসকে শক্তিশালী করে এবং নাক বন্ধ হওয়া কমায়। পদ্ধতি: ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাক চেপে ধরে বাম নাক দিয়ে শ্বাস নিন। তারপর বাম নাক চেপে ধরে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ুন। ভস্ত্রিকা প্রাণায়াম, এটি ফুসফুসকে পরিষ্কার করে এবং ধূলিকণা থেকে সৃষ্ট সমস্যা কমায়। পদ্ধতি: সোজা হয়ে বসুন এবং গভীর শ্বাস নিন। দ্রুত শ্বাস নেয়া এবং ছাড়ার অনুশীলন করুন। কপালভাতি প্রাণায়াম, এটি শ্বাসনালী পরিষ্কার করে এবং অ্যালার্জি কমাতে সাহায্য করে। পদ্ধতি: সোজা হয়ে বসুন এবং গভীর শ্বাস নিন। পেট সংকুচিত করে জোরে জোরে শ্বাস ছাড়ুন। ধুলোবালি এড়ানোর জন্য ঘর পরিষ্কার ও শুষ্ক রাখুন। দিনে অন্তত 3 লিটার পানি পান করুন। গরম পানির ভাপ নিন, স্টিম ইনহেলেশন। মধু, আদা ও তুলসী পাতার মিশ্রণ খেলে শ্বাসতন্ত্র ভালো থাকে। নিয়মিত এই যোগব্যায়াম ও শ্বাসব্যায়াম করলে ধূলি অ্যালার্জি থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব। আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে, জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।